তো হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি আপনাদের সামনে আমার এই ফার্স্ট ব্লগ নিয়ে মোহাম্মদ কাইফ চ্যানেলে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো ভিউয়ার্স, এটি হচ্ছে রমজান মাস, রোজার মাস। তো আজকে ভিউয়ার্স শুক্রবার। তো এখন জুম্মার নামাজ পড়তে যাবো আমি। তো প্রায় 11:30 বেজে গেল, চান করতে হবে, তারপর জুম্মার নামাজ দিতে হবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওর সাথেই থাকো তোমরা, এবং আমি আজকে সারাদিন কি কি করছি সেটা আমি তোমাদের দেখাবো। তো ভিউয়ার্স, সাথেই থাকো। তো ভিউয়ার্স, আমার যেতে লেট হয়ে গেল, তো আজান দিচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ। তো আমি এবার মসজিদের দিকে রওনা দিচ্ছি। এই যে জুতো পরে নিলাম, এবার গেটটা খুলবো। তো ভিউয়ার্স, আমার উজু করা হয়নি, তো যে কলটি দেখতে পাচ্ছি এখানে উজু করব। তো ভিউয়ার্স, উজু কমপ্লিট, এবার মসজিদের দিকে আমি রওনা দিলাম। এই যে রাস্তা আমাদের। তো ভিউয়ার্স, নামাজ কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ। এখন বাড়ি যাচ্ছি, এই যে সব নামাজ পড়ে বাড়ি যাচ্ছে। তো ভিউয়ার্স, ফাইনালি আমার রুমে এসে বসলাম আমি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাই, এই যে এটা আমার ঘুমানোর জায়গা, এটা আমার রুম। তো ভিউয়ার্স, কারা কারা রোজা আছো এই রমজান মাসে, কারা কারা সিয়াম পূরণ করেছো, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমরা। এবং আমার চ্যানেলে যারা নতুন হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করতে চ্যানেলটি ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করুন এগিয়ে যেতে। তো ভিউয়ার্স, ভিডিও লম্বা হবে, ভিডিওর সাথেই থাকুন। তো ভিউয়ার্স, যারা যারা এই রমজান মাসে রোজা রাখবে না, তাদের জন্য একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থিত করব। তো হাদিসটি হচ্ছে খুবই কঠিন একটি হাদিস, খুবই জটিল একটি হাদিস। তো যারা সিয়াম পালন করে না তাদেরকে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। যারা সিয়াম পালন করে না, ইচ্ছাকৃত যারা সিয়াম ভেঙে দেয়, তাদেরকে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো হাদিসটি হচ্ছে, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিন্দ্রায় ছিলেন, মানে ঘুমন্ত অবস্থায় ছিলেন আমাদের নবীজি। তো সেই সময় কি হয়েছে, কি দুইজন ফেরেশতা এসে আমাদের নবীজির দুই হাত এরকম করে ধরে, এই যে প্র্যাকটিক্যালি তোমাদের আমি দেখাচ্ছি, এই দুই হাত এরকম করে ধরে তুলে নিয়ে গিয়েছে একটি পাহাড়ের কাছে। ঘুমন্ত অবস্থায় ছিলেন নবীজি, পাহাড়ের কাছে তুলে নিয়ে গেছে। তো নবীজিকে বলছে ফেরেশতাগুলো যে আপনি ওই পাহাড়ের চূড়ায় উঠুন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তো ওখানে উঠতে পারবো না, আমার পক্ষে ওঠা সম্ভব নয়। তো তখন ফেরেশতারা বলছে যে আপনি উঠুন, আমরা আপনাকে সাহায্য করব। তো নবীজি উঠতে লাগলেন এবং ফেরেশতারা দুই কাঁধ বরাবর ধরে সাহায্য করলেন, পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন। তো পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পর যেটা নবীজি শুনতে পেলেন, সেটা বন্ধুরা খুবই ভয়ানক একটি জিনিস, তো আমি তোমাদেরকে বলবো সেই জিনিসটি কি। সেই জিনিসটি হচ্ছে, নবীজি যখন পাহাড়ের চূড়ায় গেলেন তখন ভয়ঙ্কর আর্তনাদ শুনতে পেলেন, ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ, ভয়ঙ্কর আর্তনাদ শুনতে পেলেন। এবং আরেকটু সামনে যখন গেলেন তখন কি দেখলেন যে পা দুটো উপরে বাঁধা আছে এবং মাথাগুলির নিচে, এবং তাদের এই মুখ করাত দিয়ে চেরা হচ্ছে। এবার প্র্যাকটিক্যালি আপনারা ভাবুন
প্র্যাকটিক্যালি আপনারা ভাবুন যে বিষয়টা কীরকম, আপনার মনে ধারণা নিয়ে আসুন যে বিষয়টা কীরকম। উপরে পা, নিচে মাথা এবং করাত দিয়ে চেরা হচ্ছে মুখ। এই যে ভয়ঙ্কর একটি দৃশ্য, এটা ভিউয়ার্স আমাদের সামনে আসতে চলেছে। আমাদের সাথে এরকম হবে যদি আমরা সিয়াম পালন না করি। হ্যাঁ, কোনো কাজবশত সিয়াম পালন করা হলো না, সেটা আল্লাহ ভালোভাবে জানেন, কোনো অসুস্থতা আছে, কিন্তু ইফতারের আগ মুহূর্তে আমার খিদে লাগলো বলে আমি সিয়াম ভঙ্গ করে দিলাম, এটা কিন্তু চলবে না। এই কারণে আযাবটি হয়ে আছে। তো ভিউয়ার্স, ভয়ঙ্কর আযাবের কথা, আমাদেরকে সবাইকে এই আযাব থেকে আল্লাহ যেন রক্ষা করে, সেই দোয়া করি আমি। এবং যারা সিয়াম পালন করছেন না তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা সিয়াম পালন করুন, সিয়াম পালন করুন। তো ভিউয়ার্স, দেখা হবে পরের ভিডিওতে।